হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে রেসিপি হলো এগ নুডলস। নুডলস করার জন্য প্রথমে কড়াইতে দেব গরম জল করতে। জলেতে দেব 1 চামচ নুন আর 1 চামচ সানফ্লাওয়ার অয়েল। সানফ্লাওয়ার অয়েল দেওয়ার পরে এটা ভালো করে জলটা গরম হওয়ার পরে এটাতে দেব নুডলস। জলটা ফুটে গেছে আমার, এটাতে দিলাম নুডলসগুলা। নুডলসগুলা সিদ্ধ হোক, এটা ভালো করে ডুবাই দিই। এগুলোকে এত লম্বা লম্বা এটা ভেঙে দিলেও হয়, কিন্তু আমরা লম্বা লম্বাই বললো থাকলে ভালো আমাদের মনে হলো। এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এটাতে ঢালিয়ে নেবো। জল আর নুডলস সেপারেট করে নেবো এটাতে। তারপরে এটাতে দেব ঠান্ডা ফ্রিজে রাখা ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে দিলে ভালো হয়। ঠান্ডা জল দিলে কি হয়, এটা একটার সাথে একটা চিপকি থাকবে না, সেপারেট সেপারেট হয়ে যাবে। তারপরে এটাতে কাটিয়ে নেব কিছু তরকারি। প্রথমে লম্বা লম্বা স্লাইস করা বাঁধাকপি, লম্বা লম্বা স্লাইস করা পেঁয়াজ, তার সাথে আলু, এগুলোকে ভালো করে কাটিলে তারপরে লম্বা লম্বা গাজর কাটিয়ে নেব। তোমাদের যেমন পছন্দ, যা যা সবজি পছন্দ এটাতে দেওয়া যাবে। মটরশুঁটি, আমি মটরশুঁটি পাইলাম না, তার জন্য দিইনি। তার সাথে দেব বিনস, এই তো আরও বেশি আছে। কাঁচা লঙ্কা, বিনস সব কুচি কুচি করে বানিয়ে নিয়েছি। এটাতে কড়াই দিলাম বসে, কড়াইতে দিয়েছি সরষের তেল, তার সাথে 5টা ডিম ভেঙে দিই। ডিম ভাজার জন্য একটু বেশি তেল দিয়েছি, কারণ ডিম ভাজতে একটু বেশি তেল লাগবে। 5টা ডিম ভেঙে দেব। যারা আমার ভিডিও নতুন দেখছে তারা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, প্লিজ করবে। এটাতে দেব অল্প হলুদ, তার সঙ্গে ডিমের জন্য শুধু নুন। যেমন ডিম যতটা ডিম সেই হিসাবে নুন নেবে। যারা ডিম দিতে বিনা ডিমও করতে পারো, আমি ডিম দিয়ে করলাম আজ। ডিম ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপরে আরও ওই কড়াইতে দিলাম অল্প সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেলে এটার সাথে দেবো কালো জিরা। কালো জিরা অপশন, আমার কালো জিরা খুব পছন্দ নুডলসের সাথে, তার জন্য আমি দিলাম। তারপরে স্লাইস করা রাখা পেঁয়াজগুলা ভাজা হয়ে গেলে, অল্প ভাজা হোক এগুলা, এটা ভাজা হয়ে গেছে। এটাতে দেবো কাটিয়ে রাখা বিম, তার সাথে দেবো আলুগুলা। বিম আলু একটু ভাজা হয়ে গেলে এটার সাথে দিয়ে দেবো সব কাটিয়ে রাখা আরও সবজিগুলা, বাঁধাকপি, গাজর, তার সাথে একটু কাঁচা লঙ্কা। এটা তার সাথে দেব লম্বা লম্বা কাটিয়ে রাখা টমেটো। আমি আধটা টমেটো দিয়েছি। আমি কোনো তরকারি ভালো করে সিদ্ধ করব না, একটু অল্প 50%। আলু দিয়ে অপশন, আলু দিতেও পারো নাও দিতে পারো। আলু যদি দেওয়া হয় পেঁয়াজ সাথে আলু দেবে। এটাতে দেবো 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস, একটু বোমার হেল্প নিলাম। একসাথে 3 কাজ হচ্ছিল না। 1 চামচ দেব টমেটো কেচাপ। এটা দিয়ে 3টে ভালো করে তরকারির সাথেই দিলাম, পরে ওইটার সাথে মিক্স হবে না, তার জন্য এটা ভালো করে মিক্স করলে এটার সাথেই দিব চাউ মশলা। আমি এটা বাজারের মশলাই দিচ্ছি, চাউ মশলা। এটাতে তোমরা চাইলে রসুন পেঁয়াজের পেস্টও দিতে পারো, আমি কিন্তু দিইনি। এটা ভালো করে ভাজা হয়ে যাক। আমি সব ভিডিওতে বলে থাকি, আমার যদি বাংলা কথায় যদি ভুল থাকলে তো ক্ষমা করে দেবে। এটার সাথে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলসগুলা। এটা ভালো করে মিক্স করে নিই। এটা একটু মিক্স করতে টাইম লাগবে, এটা লম্বা লম্বা আছে তো নুডলসগুলা। আমি তো নুডলস সিদ্ধ করে নিই, ভাঙিয়ে দিলে ছোট ছোট হয়ে যাবে, এটা খাইতে ভালো লাগে না। আমাদের ঘরে লম্বা লম্বাই বলে, লম্বা লম্বা নুডলসগুলাই থাকুক, ভাঙো না। এই হয়ে গেছে মিক্স করা। তার সাথে এটাতে ভাজিয়ে রাখা ডিমগুলা দিয়ে দেবো। ডিম দিয়ে ভালো করে মিক্স করব। যারা আমার ভিডিওটা দেখছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তাদের জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ থ্যাংক ইউ, যারা করো নাই প্লিজ করে দেবে। এই তো হয়ে গেছে, কি সুন্দর।
থ্যাংক ইউ সো মাচ যারা দেখছো।